হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বেলুড় মঠ। তো চলুন আমরা এখন বেলুড় মঠের দিকে চলে যাই। তো এখন সকালের ট্রেনে আমি উঠেছি বেলুড় মঠে যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। 14 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাওড়া স্টেশনে যাওয়ার সময়ে আপনারা মেট্রো স্টপেজটাও দেখতে পাবেন। তো আমরা ওই মেট্রো স্টপেজটাও এখন দেখিয়ে দেব। আমরা এখন স্টেশনের উপর দিয়ে যাচ্ছি। এটি হলো মেট্রো স্টপেজ। তো এইখান থেকে আপনারা মেট্রো ধরতে পারবেন। এইটি হলো মেট্রো স্টপেজ, হাওড়া মেট্রো স্টপেজ, যেটা গঙ্গা নদীর তলা দিয়ে গেছে। আপনারা এখান দিয়ে মেট্রো ধরে গঙ্গা নদীর তলা দিয়ে ওপারে যেতে পারবেন। আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। হাওড়া স্টেশন দিয়ে আমরা 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমি এখন শেওড়াফুলির লোকাল ধরে বেলুড় উদ্দেশ্যে রওনা হব। তো বেলুড় মঠে ডাইরেক্ট যাওয়ার 7:40 একটি লোকাল আছে, সেটা আমার মিস হয়ে যাওয়ার জন্য এই শেওড়াফুলির লোকালটা ধরে আমি বেলুড়ের উদ্দেশ্যে যাব। আমরা এখন পৌঁছে গেছি বেলুড় স্টেশন। বেলুড় স্টেশনের ডান দিকে আপনার যে স্টপেজটা দেখতে পাচ্ছেন এখন, সে তার ডান দিকে টোটো স্ট্যান্ড আছে। আপনাদের টোটো স্ট্যান্ডে 15 টাকা ভাড়া নেবে। তো টোটো ধরে আপনারা বেলুড় মঠ পর্যন্ত চলে। এর ভিতর দিয়ে গেলেই মেন গেটটা আমরা পেয়ে যাব। বেলুড় গেটের মেন গেটের কাছে যেতে যেতে অনেকগুলি আপনারা গ্রন্থাগার ও রামকৃষ্ণ মিশনের অনেকগুলি গ্রন্থ যে জিনিসপত্র সেগুলি দেখতে পাবেন। এই যে এখানে আপনারা রামকৃষ্ণের নানা রকম ভিডিও, নানা রকম পুস্তক সংগ্রহ করে নিতে পারবেন, যেটি আপনারা নিজের আত্মীয় পরিজনকে দিতে পারবেন। এখানে কোনো ফটো ভিডিও অ্যালাউ নেই, সুতরাং এখানে আপনারা সিডি ক্যাসেট বা কোনো পুস্তক সংগ্রহ করতে পারেন, কিন্তু কোনো রকম ফটো বা ক্যামেরা এর ভিতরে অ্যালাউ নেই। আপনারা দেখছেন কত সুন্দর করে সাজানো আছে জায়গাটা। আপনারা এখন দেখছেন রামকৃষ্ণ বিদ্যা মন্দির। রামকৃষ্ণ মিশনের বিদ্যা মন্দিরটি খুবই সুন্দর। আমরা বেলুড় মঠের মেন গেট দিয়ে ঢোকার পথে দেখতে পাচ্ছি নানা রকম বিল্ডিং। এই বিল্ডিংগুলোকে সাধারণত অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংই বলা হয়। এখানে এই বিল্ডিংয়ের মাধ্যমে পুরো বেলুড় মঠটি পরিচালনা করা হয়।
আপনাদের এই পরিবেশগুলো দেখে খুবই মনোরম মনে হবে আর খুবই সুন্দর মনে হবে। দেখলে মনে হবে যেন আমি অন্য একটা জগতে চলে এসেছি। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানেও অনেক গাছ দেখতে পাবেন। তো এই গাছগুলিতে অনেক ফল হয়েছে, সেগুলোও দেখতে পাবেন। এই যে সামনের দিকে কয়েকটি আম গাছ দেখতে পাচ্ছেন, তার মধ্যে অনেক আম গাছের আমের ফলন হয়েছে। আমরা এখন বেলুড় মঠের মেন যে মঠটি তার সামনের দিকে চলে এসেছি। সামনের যে গেটটি দেখতে পাচ্ছেন, ওই গেটের সাইডেই একটি জুতো রাখার স্থান আছে। তো আপনারা যদি মনে করেন যে জুতো রেখে পুরো মঠটি পরিদর্শন করবেন, তাহলে ওখানে জুতো রাখতে পারেন বিনা পয়সায়। কিন্তু আমার মতে বলে জুতো পরে থাকাটাই বেটার, কারণ পুরো মাঠে নানা জায়গায় ঘুরতে গেলে জুতো পরে ঘোরাটাই বেটার। কারণ এই গরমে প্রচণ্ড হিট হওয়ার জন্য আপনার পায়ে ফোস্কা পড়ে যেতে পারে। আমরা এখন মেইন বেলুড় মঠটার দিকে চলে এসেছি। তো বেলুড় মঠটা আপনারা এখন দেখছেন। বেলুড় মঠের ভিতরে কোনো ক্যামেরা, মোবাইল কোনো কিছু অ্যালাউ নেই। আমরা এখন টিকিট সংগ্রহ করলাম যে বেলুড় মঠের প্রসাদ গ্রহণের জন্য। এই সামনে দেখতে পাচ্ছেন আমার হাতে টিকিটটি। এখানেও কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আমরা এখন চলে এসেছি বেলুড় মঠের সাইডে যে গঙ্গা নদীটি দেখা যাচ্ছে, সেই গঙ্গা নদীটির দিকে। এই গঙ্গা নদীর ধার ধরেই আপনি দক্ষিণেশ্বর মন্দির চলে যেতে পারেন এই ফেরিঘাটটি ধরে। এই বেলুড় মঠের সাইডে অনেক ছোট ছোট মন্দিরের মতো করে দেওয়া আছে, যেখানে দেবী সারদা, বিবেকানন্দর টেম্পল তৈরি করা হয়েছে। আপনারা এগুলো দেখে নিতে পারেন, আর আপনাদের দেখে খুবই মনোরম মনে হবে, খুবই সুন্দর মনে হবে দেখে। সারদা মায়ের টেম্পল হিসাবে এটি নিয়ে পরিচিত। নিয়ে নিতে পারেন। এখানে স্নান করারও ব্যবস্থা আছে। তো স্বামী বিবেকানন্দ এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তো এইখানটায় তার দেহাবশেষ রাখা আছে। আমরা এখন প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি। তো প্রসাদ গ্রহণ করতে যাব বলে লাইন দিয়ে আমি যাচ্ছি এখন।
আমরা এখন মেন বিল্ডিংয়ে চলে এলাম, প্রসাদ গ্রহণের যেখানে যে বিল্ডিংয়ে খাওয়া দেওয়া হবে সেই বিল্ডিংয়ে চলে এলাম। তো বিল্ডিংয়ের ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। সামনে দুটো হাতির টেম্পেলের মতো বানানো করা আছে। বিরাট হলরুমের মধ্যে অনেক লোক এখানে খেতে পারবে। আপনারা এসে দেখে মনে হবে যে আমি কোথায় চলে এলাম। এত লোকের পরিবেশনের সুব্যবস্থা এখানে আছে, আপনারা দেখে অবাক হয়ে যাবেন। তো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা চালু হয়ে গেছে। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে আমাদের পছন্দ হয় তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন পরের ভিডিওর নোটিফিকেশনের জন্য।